तो আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানরা ওই সময়তে আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া তুলে দিলেন এ যুবকেরা তিনি যখন আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন হঠাৎ করে তার কর্ণগোরের ভিতরে মসজিদে নববী শরীফে একটা কোণ থেকে একজন ব্যক্তির কান্নার আওয়াজ শুনতে পেলেন। এ যুবকেরা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে না 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 আমি যে নিয়ত করেছিলাম আজকে মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল নামাজ শেষ করে যখন বেরিয়ে যাবে আল্লাহর রাসূলের সাহাবারাও পার হয়ে যাবে আমি আবু যার গফারি একমাত্র আল্লাহর রাসূলের সাহাবা মসজিদে নববীর ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে মাশাআল্লাহ বসে বসে আল্লাহর কাছে দোয়া করব কিন্তু না 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 আমার ওই আশাটাকে আজ পূরণ হলো না কারণ এই মসজিদে নববীর ভিতরে আমি আবু যারের মতো কোন একজন ব্যক্তি ডান দিকে বসে ক্রন্দন করে। এ যুবকেরা ওই দোয়া ছেড়ে দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে মসজিদে নববী শরীফের ওই ডান দিকে কোণায় যখন পৌঁছে গেছে তিনি চামড়া চোখে দেখতে পায় না 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 ওই জায়গায় অন্য কেউ নাজারি করেন না ওই জায়গায় অন্য কেউ নয় আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা আল্লাহর রাসূলের মুহাব্বতের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পাটিতে বসে বসে অজান মনে ক্রন্দন করছে। আমার ভাই এই চিন্তা করে আল্লাহর রাসূলের একজন সাহাবা তিনি মনে মনে ভাবছেন মসজিদে নববীতে আমি একা কাটাবো কিন্তু তিনি দেখলেন অন্য দিক থেকে অন্যজনের কান্নার আওয়াজ এসে ভেসে আসছে সেটাকে ভেরিফাই করার জন্য কে তিনি গিয়ে দেখছেন অন্য কেউ নয় যে 5 ওয়াক্ত নামাজের আযান দেয় কিয়ামতের মাঠে মুয়াজ্জিনদের এই ঘাটটা আল্লাহ উঁচু করে দেবে জোরে বলে আমরা চিনতে পারবো। এই শুনছেন আপনার এই গ্রামে কি আওয়াজ হচ্ছে বলুন তো ঘুম 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 আচ্ছা এতক্ষণ তো ছিল এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে আল্লাহ বলছে আমি কি পরীক্ষা করব পরীক্ষা স্কুলের পরীক্ষা আমরা যেমন দেই ওই পরীক্ষা নয় এটা হচ্ছে একদম সহজ পরীক্ষা কিন্তু আমরা কঠিন করে নিয়েছি। যদি বলেন কেন স্কুলে যখন পরীক্ষা আমরা দিতে চাই এই স্কুলের পরীক্ষা যখন আমরা দিতে যাই রুটিনটা যখন দেয় তার আগে কি আমাদের হাতে কোশ্চেন পেপার ধরিয়ে দেয় নাকি এই কথা বলে না কোশ্চেন পেপারটা পরীক্ষার হলে গিয়ে আমরা পাই কিন্তু আমার আল্লাহ যে পরীক্ষাটা নেবে জন্মের পর থেকে আমাদের কোশ্চেন পেপার সামনে রেখে দিয়েছে জোরে বলে কোশ্চেন পড়ো ভালো করে সাজেশন করো আর উত্তীর্ণ হয়ে যাও জোরে বলা যাবে এর থেকে বড় সৌভাগ্যবান আমার আর কি হতে পারে এই কথা কি হতে পারে কিন্তু আমার ভাইরা আবু যার গফারি হযরত বেলাল হুজুরের কাছে কি বলছে বেলাল কি ব্যাপার তুমি এখানে কেন বলে তুমি এখানে বলে তুমি এখানে কেন বলে আমি একটা নিয়ত করে তুমি যে নিয়ত করেছো আমিও ঠিক সেই নিয়ত করেছি না মুস্তাফা জানে রহমত জবান দিয়েছে কথা বলেছে তিনি তার জবান থেকে কথা বলেছে যে তার ভিতরে তিনটা আমল থাকবে সে যে দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে জোরে বল তা আমি একটা নিয়ত আপনিও নিয়ত করেছেন আমিও নিয়ত করেছি বলে তাই না বলে কি তখন দুই না সারা পরামর্শ করছে বুঝলেন পরামর্শ করে বলছে কি বলছে জানেন বলে তাহলে শোনো তোমারও নিয়ত যা আমারও নিয়ত তাই তা একই নিয়ত তাহলে এক কাজ করি আবু যার গফারি বলছে এ বেলাল তুমি তোমার মনের ভিতরে যা চাওয়া পাওয়া আছে তুমি দোয়ার মধ্যে চাও আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও হাত তুলে আমিন আমিন করব জোরে বলে বলেন না বাবাজি হ্যাঁ
বলে ঠিক আছে, বলে তাহলে আমার দোয়া চাওয়া হয়ে যাবার পরে আপনি দোয়া চাইবেন, আমি বেলাল আমিন বলবো। জোরে বলেন না। চামড়া চোখে রাসূলুল্লাহকে দেখে যত সহজ। বলে ফুরফুরাই গিয়েছি, কাজের কাজ কিচ্ছু হলো। আচ্ছা ভাই তুই কবার গেছিস? বলে কেন একবার। কি করেছিস? বলে ওখানে গিয়ে মঞ্চুর মিঠাই খেয়েছি। বুঝতে পেরেছ? হালুয়া নিয়েছি, বাড়ি এসেছি। তুই নামাজ জিয়ারত করিস? বলে হ্যাঁ করেছি। কিরাম করে? বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, হাত তুলে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। কবার গেছিস? কত সহজ, অত সহজ। আজকে পীরজাদা সাইনবোর্ড লেখা আছে আমার গাড়িতে। হ্যাঁ কেন আছে? কেন আছে? কারণ পরিশ্রম করেছে। কে করেছে? আমার বাপ দাদারা করেছে। কি করেছে? আমার মুজাদ্দেদ জামানকে তুমি একবার গিয়েছো ফুরফুরায়, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু 1 বছর নয় 2 বছর নয় 22 বছর মুজাদ্দেদ জামানের দরবারে তিনি খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক বছর? 22 বছর। শুধু 18 বছর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা হাতে গড়া মাদ্রাসা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা, ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার দায়িত্ব সর্বপ্রথমে জীবনের প্রথম ওই মাদ্রাসা যখন মুজাদ্দেদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওপেন করছে, ওপেন করার পরে ওই মাদ্রাসার দায়িত্বটা আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালির হাতে দিয়ে দিয়েছিলেন। জোরে বল। একটানা 18 বছর দায়িত্ব নিয়ে চালিয়েছেন। বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা পেয়েছেন কি? পেয়েছেন কি? পেয়েছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার রূহানি দোয়া। জোরে বলেন। এমন দোয়া পেয়েছে, এমন দোয়া পেয়েছে, আল্লাহ তাআলা দ্বারায় অনেক মাদ্রাসা মসজিদ খানকা আল্লাহ করিয়ে নিয়েছেন। জোরে বলুন না। এই জোরে বলবেন না। কত মানুষ তার দ্বারা উপকার পেয়েছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা যদি খলিফা নিযুক্ত না করতেন, এই বলেন না আমাদের মাথায় মনে হয় টুপি পর্যন্ত আসতো না। কথা ঠিক না? দাঁড়িয়ে আসতো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, ওই সময় আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত বেলাল হুজুর বলছে, ও আবু যার গফারি, আপনি প্রথমে দোয়া চান। না 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 না, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা আপনি মসজিদে নববী শরীফে মিম্বরে আপনার ধ্বনিতে আজানের ধ্বনি বার হয়। না না না, আমার আপনার সম্মানটা আল্লাহ রাসূল অনেক বড় করে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন করে হযরত বেলাল হুজুরকে দোয়া চাইতে বললেন। হে যুবকেরা, হযরত বেলাল হুজুর দোয়া চায়, পিছন থেকে আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন বলতে শুরু করলে। একটা পর্যায়ে বেলাল হুজুরের মনে যা আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য যা ছিল সব চেয়ে নিচে সব জায়গায় আমিন বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার পালাকা, এবার পালাকা, এবারে পালা হচ্ছে আবু যার গফারি, কারণ তিনি আমিন বলেছে, মানে এবার বেলাল হুজুর আমিন বলবেন। এই শুনছেন তো আপনারা? এই শুনছেন তো? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এর জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল জিন্দা না মুর্দা? রাসূলুল্লাহর একদিকে শুয়ে আছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক, আর একদিকে শুয়ে আছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই
সাথী হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি মাকতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বারা গোনাই বারা উম্মত আমার রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার পাপে বারা গোনাই বারা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানেরা বাবাজিরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু যার গফারিকে বলছেন আপনি দোয়া চান আমি আমিন বলা শুরু করব তিনি দোয়া চাইছেন দোয়া চাইছেন যেমন করে আমরা নামাজের পার্টিতে দোয়া চাই এই শুনছেন তো আমাদের মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যের কথা যা কিছু আছে কার কাছে বলি আমরা এই কথা বলে আল্লাহর কাছে যা কিছু চাইবেন তো আল্লাহর কাছে চাইবেন মনের কথা অন্তরের কথা বলবেন কার কাছে আল্লাহর কাছে কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া চাইছেন দোয়া চাওয়া শুরু করলেন আর পিছন থেকে কি আমিন বলছে বলেন তো এই কথা বলেন হযরত বিলাল আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া চাইছেন হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হযরত আবু যার গফারি দোয়া চাইতে চাইতে এমন একটা কথা বললেন হে যুবকেরা যে কথা শোনার পরে হযরত বিলাল হুজুর পিছন থেকে আমিন বললেন না এ যুবকেরা তিনি এমন করে বলতে লাগলেন আই রাব্বি আল্লাহ আমি আবু যার গফারি আপনাকে ভয় করি আপনার হাবিবুল্লাহকে মুহাব্বত করি ওগো রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আপনার হাতে তারাজ্জু থাকবে আপনার হাতে মিজানের পাল্লা থাকবে ওগো রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের মাঠেতে আমি রাসূলুল্লাহকে যে জায়গায় দাঁড় করাবেন আমি আবু যার গফারিকে আমার রাসূলুল্লাহর পাশে দাঁড় করিয়ে দেবে এ যুবকেরা এই দোয়া যখন চাইছেন পিছন থেকে হযরত বিলাল আমিন বলছেন না আবার তিনি পুনরায় দোয়াটাকে রিপিট করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আপনি যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহকে দাঁড় করাবেন আমি আবু যার গফারিকে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবে কিন্তু পিছন থেকে কে আমিন বলছিল বিলাল হুজুর তিনি আমিনই বলছেন তা বারবার একটা মানুষ রিপিট করছে পিছনে যদি চুপ করে থাকে আমি আপনাদেরকে বলতে জোরে বলেন সুবহানাল্লাহ তা আপনারা চুপ করে বসে থাকেন আমি আপনাদের কি বলবো যে ভাই ঠিক আছে তো ওমা আলাইনা ইল্লাল বালাগ আমি বেরিয়ে চলে যাব এই কথা ঠিক না ভুল কথা বলেন তা বারবার যখন আল্লাহর রাসূলের সাহাবা দোয়া চাইছেন পিছন থেকে হযরত
বেলাল হুজুর যখন আমিন বলছেন না, তিনি দোয়াটা ছেড়ে দিলেন। কে দোয়াটা ছাড়লেন? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটাকে ছেড়ে দিলেন, দিয়ে পিছনে ঘুরে বলছে, বেলাল কি ব্যাপার বলেন তো? এ রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবা বেলাল, কি ব্যাপার? তুমি যা দোয়া চাইলে আমি আমিন বলে দিলাম, কই আমি তো কোনো আপত্তি করলাম না, আর আমি যখন দোয়া চাইছি আপনি আপত্তি করছেন, কি ব্যাপার? বেলাল বলছে, আবু যার গফফারি, তোমার এত বড় সাহস, তুমি দুনিয়ার জমিনে কি আমল করেছো যে আমলের দ্বারাই তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াতে চাইছো? এই শুনছেন আমার কথা? তুমি কি আমল করেছো? নামাজই তো পড়তে পারলাম না আমরা। আবু যার গফফারি কে ছিলেন? রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে খনন করেছিলেন। এই করেছেন না করেননি? কিতে যুবকেরা, বেলাল হুজুর বলছে, আবু যার তুমি কি করে ভাবছো? তুমি কি এমন আমল করেছো যে আমলের মাধ্যম দিয়ে তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াতে চাইছো? এই কথা বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছেন তো? কিতে যুবকেরা, আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। আবু যার হুজুরকে আর বেলাল হুজুরকে আল্লাহ পরীক্ষায় ফেললেন কি ফেললেন না? কিন্তু আবার মসজিদে নববীতে বাদশাদের বাদশা, নেতাদের নেতা, সরকারে দো আলম, মুফাক্কিরে মওজুদা, হাবিবে নবীবে তাবিব বলছে, রাসূলুল্লাহ বলছে, তিনটা আমল যার ভিতরে থাকবে, যেটা চাইবে আল্লাহ কবুল করবে। জোরে বলে। রাসূলুল্লাহর কথা মেনেই তো মসজিদে নববীতে তারা ইবাদত বندگی করছে। দুইনার ভিতরে কথা কাটাকাটি, এই বুঝছেন তো? তখন লাইটের ব্যবস্থা ছিল মসজিদে নববীতে? এই কথা বলো, লাইটের ব্যবস্থা ছিল, হ্যালোজেনের ব্যবস্থা ছিল, জেনারেটরের ব্যবস্থা ছিল, অন্ধকার মসজিদে নববীতে, অন্ধকার। দুজন কথা কাটাকাটি করছে, যে বেলাল হুজুরকে বলছে যে আমি, আপনি যা দোয়া চাইলেন আমি আমিন আমিন করলাম, আর আমি দোয়া চাচ্ছি আপনি আমিন বললেন না। আবার আপনি বলছেন তুমি কি এমন আমল করেছো যে আমলের মাধ্যমে তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে? ভাইজান, আমাদের ইচ্ছা, আমরা মাওলানা বক্তারা ওয়াজ করে, আমরা ওয়াজ করি না। রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যাবে? সত্যি সত্যি কেউ যেতে পারবেন সাফাত ছাড়া? এই কথা বলেন না? কিয়ামতের মাঠে সর্বপ্রথমে কোন জিনিসের হিসাব নেব? নামাজ পড়ি তো ঠিকঠাক? কে পড়ে কে পড়ে না আমি হাত তুলতে পারবো না। আপনি বলেন নামাজ পড়েন তো? যদি নামাজ না পড়েন, আল্লাহ কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক কোরআনে বলছে, ওয়াসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন, জোরে বলেন না ভাই, এতগুলো মানুষ আছেন, জোরে বলুন না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার পরে তো হুজুর আসবে, হুজুর এসে গেছে? আমার ভাইরা ভালো করে বোঝে। তাহলে আবু যার হুজুর নিয়ত করেছেন, বেলাল হুজুর নিয়ত করেছেন, দুইজনের নিয়তটা এক। এই কথা বলেন না? কি দোয়া করেছে আমিন বলছে না, এই দোয়া করেছে আমিন বলেছেন। এখন কি হবে উপায়? এরা চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তো পরীক্ষা করছে। আল্লাহ কি বলেছে? যখন তোমরা বহু প্রবলেমের মধ্যে পড়বে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করবে। জোরে বলে। আর ধৈর্যধারী মানুষের পাশে কে থাকে? আল্লাহ থাকে। আর অধৈর্যকারীগণের পাশে কে থাকে? শয়তান থাকে। কে থাকে? সাহাবারা বহু কষ্ট করেছে, বহু মেহনত করেছে। এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা, যার নাম হচ্ছে তালহা, যে তালহার পিতামাতা ছিল ইহুদি, যে তালহার পিতামাতা ছিল নাসারা, যে তালহার পিতামাতা ছিল ইহুদি, সেই মা-বাপ তাকে ঘরবন্দি করে রেখেছে। ফজরের আজান হচ্ছে, ছটফট ছটফট করে কাঁদছে তালহা, কারণ রাসূলুল্লাহর হাতে যেদিন থেকে হাত দিয়েছিল একটা ওয়াক্তের নামাজ কাজা যায়নি। জোরে বলে। তার মা বাপ বলছে, দাঁড়া তো দেখাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে তুই কেমন করে যাস। সবর করেছে, ধৈর্য ধরেছে। হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজার চাবিটাকে লক করে দিয়ে চাবিটা ফেলে দিয়েছে। আর ওই বাচ্চা তালহা 16 বছরের যুবক, সে মনে মনে বলছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার জিন্দেগি জীবনে যতটা বয়স হয়েছে, মুস্তাফা জানের রহমাতকে যখন চামড়া চোখে দেখেছি, তখন থেকে তার জন্য আমার জীবনটাকে তার জন্য কুরবান করে দিয়েছি।
বিসমিল্লাহ বলে ওই বদ্ধ ঘর, অন্ধকার ঘর, তালা মারা ঘর, সেই দরজায় শুধু একবার হাত দিয়েছে, আল্লাহ সাথে সাথে ওপেন করে দিয়েছে। জোরে বলে, দরজা এমনি খুলে দিয়ে এক ছুটে মসজিদে নববীতে, এক ছুটে রাসূলুল্লাহ ওই দিন যে কথা মসজিদে নববীতে বলেছিল, ওই কথাটা ওই 16 বছরের সাহাবা তালহাকে বলেছিল, তালহা আমি রাসূলুল্লাহ বলছি আজকের দিন আমি রাসূল তোমার উপরে খুশি, মসজিদে নববীতে নামাজের পাটিতে তুমি যেটা চাইবে আল্লাহ কবুল করে দেবে। জোরে বলবেন না আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে মসজিদে নববী শরীফের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। হে যুবকেরা, অন্ধকার মসজিদে নববী শরীফের ভিতরে যখন এমন করে দুজন বাক্যলাপ করে, হে যুবকেরা, ওই দুজনের চোখটা যখন মসজিদে নববী শরীফে যে প্রবেশদ্বার আছে সেই প্রবেশদ্বারের মধ্যে তাদের চোখটা যখন যায়, তারা দেখতে পায় অন্ধকার মসজিদে নববী শরীফটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। এ যুবকেরা, তারা হঠাৎ করে বাবা চাকা খেয়ে যায়। এ যুবকেরা, তারা চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার, মসজিদে নববী শরীফে এত আলোয় আলোকিত কেন হয়? এ যুবকেরা, তারা ভালো করে দেখে, না না না, মসজিদে নববী শরীফের ভিতরে আমার আপনার নবী জগৎ নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কাছে হাজির হয়ে গেছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলে, আমার রাসূলুল্লাহ এসে বলছে, বাবা বেলাল, বাবা আবু যার গফারি, তোমরা দুজন তো আমাকে ঘুমাতে দিলে না। জোরে বলেন না। রাসূল কি বলছে, যে তোমরা দুজন তো আমাকে ঘুমাতেই দিলে না। এই এরা মসজিদে নববী শরীফের ভিতরে ইবাদত বান্দি করছে, আমার রাসূল জানলো কিভাবে? কথা বলেন না, জানলো কিভাবে? হ্যাঁ, রাসূল জবান দিয়ে যে কথা বলে আল্লাহ কি করে? কথা কবুল করে দেয়। তা আমার রাসূলুল্লাহ সাহাবাদের মনের ভিতরে এই খাটকা যে রাসূল বলেছে আমরা তো সত্যি সত্যি আল্লাহকে ভয় করি, তারা পারফেক্ট জানে আমি পারবই। বুঝতে পারছেন না? কিছু কিছু ট্যালেন্টেড ছাত্র ছাত্রী আছে, তারা পরীক্ষার বসার আগেই তার বাপ মাকে বলে দেয় আমি অঙ্কে ম্যাথে 100 এ 100ই পাবো। এই শুনছে, আমিও জীবন বিজ্ঞান বা সায়েন্সের যে কটা সাবজেক্ট আছে প্রত্যেকটাতে আমি 100 এ 100 পাবো বলে দেয় কি দেয় না? তো সাহাবারা ঠিক এমন ইবাদত করেছিল, আল্লাহকে এতটাই ভয় করেছিল, আল্লাহর রাসূলকে এতটাই মহব্বত করেছিল, তারা জানতেন যে রাসূল বলেছে ওই কাজটা যদি সঠিক প্রসূত মুক্ত অন্তর নিয়ে যদি করতে পারি আমরা সাকসেস হয়ে যাব। জোরে বলে, তাই নিয়ত করেছে। তা আবু যার গফারি আর বেলাল হুজুরকে বলছে রাসূলুল্লাহ সামনে এসে, তোমরা তো দেখছি আমাকে সারা রাত ঘুমাতে দিলে না, এরা ভয় পেয়ে গেল যে রাসূলুল্লাহ তুমি ক্ষমা করে বলে, শোনো না, তোমরা কেন ক্ষমা চাইছো গো? আমার আল্লাহ পাক জিবরাইলকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে বলছে আপনার দুজন পাগল মসজিদে নববীতে ঝগড়া লেগে গেছে, এ বলছে আমিন বলছে, ও বলছে আমিন, কিন্তু আমি বললাম আমি আল্লাহ বলছি, আপনি জান আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, কিন্তু আরো খুশি হব তারা যখন দুজন দোয়া চাইবে পিছন থেকে আপনি যদি আমিন বলেন, তাদের জীবনের মনের উদ্দেশ্যকে আমি আল্লাহ পূরণ করে দেব। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গফারি হুজুরকে আর বেলাল হুজুরকে বলছে, যাও তোমরা দুজনাই দোয়া চাও, আমি রাসূল পিছন থেকে আমিন বলবো, আল্লাহ তোমাদের উদ্দেশ্যকে সাকসেস করে দেবে। জোরে জোরে এই জোরে বলা যাবে না? এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जोरे बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम।
जोरे बोलूं सल्लल्लाहु अलैहि वसल्लम। दिल का वो जाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का जाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तू है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। पूछेगा रब तू है लाया क्या क्या, मैं तो कहूँगा नामे मोहम्मद। दिल का जाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। सल्ले अला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद। दिल का जाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा আমার ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে সাহাবারা রাসূলুল্লাহকে দেখেছে, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, তারপরেও আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছে। কিন্তু আজকে আমরা যে নবীর উম্মত হলাম, রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলছে হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত রাসূল বলছে আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে, এজোরে বলবেন না? রাসূলুল্লাহর উম্মত আমরা, তাই তো? একজন সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সবার আগে জান্নাতে যাবেন তো আমাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, মুহাব্বত করনে ওয়ালা, বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, আদম থেকে দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এই জোরে বলবেন না? তাহলে যে রাসূল আমাদেরকে এত বড় সার্টিফিকেট দিয়েছে, আমি এই গ্রামবাসী সকলকে একটাই মেসেজ দিতে চাই, আসুন আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা পিতামাতাকে খিদমত করতে পারি না, আসুন আজ ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত করুন, ঠিকঠাক ভাবে নামাজ আদায় করব, জিকির আজকার করব। আর আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা বান্দি তোমরা শোনো, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এ বান্দা, তোমরা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে এমন পিতামাতার প্রতি বিরুদ্ধসূচক কথা বলো না যাতে করে তোমার বাপ মা উফ শব্দ করে। আমার ভাইরা, আসুন নিজেদেরকে পরিবর্তন করে দিই। আসুন, জীবনে অনেক পাপ করেছি, এখন অনেকে জিনা করে বসেছি, অনেকে সুদ খেয়েছি, হারাম খেয়েছি, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছি। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, এখন তুমি কাকে লুকাও? তুমি আল্লাহকে লুকাতে পারবে না। এই যুবকেরা, আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে বলেছে আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম
নাও আমার উম্মতের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন মিজানের পাল্লা থাকবে ওই পাল্লায় তার আমলনামা তোলার আগে আল্লাহ আমার উম্মত উম্মতিকে আল্লাহ তার বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবে। কটা? এই দরুদ শরীফ পড়ুন। আল্লাহ আমার ভাইরা বাবাজিরা কটা প্রশ্ন আল্লাহ করবে? 5টা। আল্লাহর রাসূল বলেছেন এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা না দিতে পারবে আল্লাহর ওই মিজানের পাল্লায় তার আমলনামা তোলা তো দূরের কথা, আল্লাহর দরবার থেকে এক চুল পরিমাণে পা তুলতে পারবে না। কি করবেন? কি করবেন? কি করব? কেউ আপনার সাথ দেবে না। হ্যাঁ, রাসূলুল্লাহর সাথ আপনি তখনই পাবেন যখনই আপনার ভিতরে 3টে জিনিস থাকবে, তখন পাবেন। আমাদের আছে তো এই 3টে জিনিস ঠিকঠাক। যদি না থাকে আল্লাহ ওই কোরআনে আবার বললেন, রে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলবেন, এই জোরে বলবেন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলেন, এই জোরে বলবেন না। তারপরে যখন আমরা আসলাম আল্লাহ বলছে বান্দা দাঁড়াও, আমার জান্নাতটা কত বড় একটু শুনবে না? আল্লাহ বলছে আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা দাঁড়াও, জান্নাতে কারা প্রবেশ করবে সেটা একটু শুনে যাও। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতে প্রবেশ করবে মুত্তাকিনরা। জোরে বলুন না। মুত্তাকিন কারা? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে। এই যুবকেরা ভালো করে বোঝেন, আসুন আজকে আমাদের জিন্দেগি জীবনটাকে সঠিকভাবে সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি আমরা পরিচালিত করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে রাসূলুল্লাহ সাফাত করিয়েই জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলবেন, জোরে বলবেন না। এই জোরে বলা গেল না। আল্লাহর রাসূল ওই 16 বছরের যুবক সাহাবাকে কি বলেছিল? তোমার এই মসজিদে নববী শরীফে যে জায়গাটা ভালো লাগে সেই জায়গায় তুমি যেটা চাইবে আল্লাহ কবুল করবে। এই যুবক ওই মসজিদে নববী শরীফ থেকে ওই সাহাবা যখন বাড়িতে চলে গেলেন, একদিন দুদিন 3 দিন 4 দিন যখন আসছে না আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেছিলেন, এ সাহাবারা আমার সাহাবাটার কি হলো গো? আমার সেই 16 বছরের যুবকের কি হলো? বলছি আর রাসূলুল্লাহ সে অসুস্থ হয়ে গেছে, আর মসজিদে নববীতে আসতে পারবে না। আল্লাহ রাসূল বলে চলো। রাসূল গিয়েছে, গিয়ে বলছে তার মাকে বলছে শোনেন আপনার এই ছেলে এশার নামাজের পরে ইন্তেকাল করবে। ওদিকে আবু যার হুজুর আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই দোয়া চাইছিলেন, রাসূল জানলো কি করে? আর এই যে যুবকটা ইন্তেকাল করবে রাসূল জানলো কি করে? আল্লাহ রাসূলকে জানিয়েছে, রাসূল জেনে গেছে। জোরে বলে, এই জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে শোনো ইন্তেকাল হবে, এর জানাজার নামাজ আমি নিজে পড়াবো। জোরে বলবেন না। কাফনটা আমি নিজে দেব এবং মাতফান দাফনটাকে আমি নিজে হাতে করাবো। জোরে বলেন। এই বলে রাসূল মসজিদে নববীতে দিকে অগ্রসর হলেন। বুঝতে পেরেছেন? ছেলেটা যখন হুঁশ ফিরল, 16 বছরের ছেলে, মা তখন বলল কোচি তুমি হুঁশ ফিরল কি ব্যাপার? বলছে কেন? অবাক হচ্ছেন কেন? বলে তোমার নবী এসেছিল। নবী এসেছিল? হ্যাঁ। কি বলে গেছে? মা কাঁদছে, বাপ কাঁদছে। বলে তোমার নবী এসে বলেছে তুমি বাঁচবে না, ইন্তেকাল করবে। বলছে মা আমার রাসূল যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। ঈমানের পাওয়ার দেখেন। এখন যদি আমার কে বলে তুই মরে যাবি, একটা কিলে ইট ভেঙে দেবো, তুই বলছিস মরে যাবে। কি বিশ্বাস করেছে,
কি বিশ্বাস করেছে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছে সেগুলো মা তার সন্তানকে বলছে যে তোমার ইন্তেকালের পরে তোমার রাসূলকে খবর দিতে বলেছে, তোমার রাসূল এসে, তোমার নবী এসে, হযরত মুহাম্মদ মুস্তাফা জানে রহমত এসে তোমাকে গোসল করাবে, তোমাকে কাফন পরাবে, তোমাকে কাফন পরিয়ে জানাজার নামাজের ইমাম তিনি স্বয়ং নিজে হবে, আবার তিনি তোমাকে মাঝফান করবে। বলছে না, আমি ইন্তেকালের পরে আমার রাসূলকে ডাকবে না। এ যুবক, ভালো করে বোঝার চেষ্টা করো যে রাসূল জবান দিয়ে বলে গেছে যে আমি নামাজ পড়ব, সে কেন বলছে রাসূল আসবে না? কারণ সে তার মাকে বোঝাচ্ছে না আমার রাসূল মসজিদে নববী থেকে 3.5 কিলোমিটার দূরে আমার বাড়ি, আর রাসূল রাতের অন্ধকারে আসবে, না জানি আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটতে পারে, আর মদিনার কাফের বেঈমানগুলো আমার রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করে। এটা কখনো হতে পারে না। কিয়ামতের কঠিন পরিস্থিতির দিনেতে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ তালহা কি ব্যাপার, আল্লাহর রাসূলকে তুমি বারণ করতে পারলে না, আমি কি জবাব দেব? জোরে বলবেন না, এ জোরে বলবেন না। কি মোহাব্বত দেখেন, কি ভালোবাসা দেখেন। আল্লাহর রাসূল জানাজার নামাজ নিজে পড়াবেন, কিন্তু ও বলছে না আমার রাসূল যেন আমার বাড়িতে না আসে, কারণ আমার রাসূলুল্লাহর কষ্ট হবে, আমি তালহা সহ্য করতে পারবো না। জোরে বলে। তালহা দাফন হয়ে গেল। আল্লাহর রাসূল বারবার মসজিদে নববীতে খবর নিচ্ছে, তালহার খবর কি, তালহার খবর কি, তালহার খবর কি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা দাফন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলে, চলো, একটা চিৎ মেরে বলো, চলো তালহার কবরের কাছে চলো, আমি রাসূলুল্লাহ তালহার কবরটাকে জিয়ারত করতে চাই। জোরে বলে। অনেকে জিয়ারতের বিরোধী করে, এখন হারাম বানিয়ে দিয়ে বাবা কবর জিয়ারত করবে। মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা তোমাকে মানুষ করেছে, দুধ পান করিয়েছে, মায়ের কবরটা জিয়ারত করতে যাবে, এই কোথা থেকে শিখে এসে বলছে হারাম? কে তোমাকে বলেছে? যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহর কোরআন বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুনা বি, আল্লাহ পরীক্ষা করব। এই যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তালহার কবরের কাছে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে যখন যাচ্ছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবৎ সাহাবাদের ভিতর থেকে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহর কান্না দেখে রাসূলুল্লাহর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে একেবারে হেঁটে হেঁটে যাচ্ছেন তালহার কবরের কাছে। দেখছেন আল্লাহ রাসূল কাঁদছেন, হযরত ওমর ফারুক দেখছেন। এই শুনছেন আপনারা আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে আল্লাহ রাসূল যখন পৌঁছে গেলেন, এ যুবকেরা আল্লাহ রাসূল সালাম দিয়ে আল্লাহ রাসূল জিয়ারত করতে লাগলেন। এ যুবকেরা আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছে, আমার দয়ার নবী দোয়া করছেন কাঁদতে কাঁদতে। হঠাৎ করে ওই দোয়ার মাঝখানে আমার রাসূল একটু হেসে দিলে। এই জোরে বলে, আল্লাহর রাসূল যেই হাসলেন, সাথে সাথে ওমর হুজুর আল্লাহর রাসূলের হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি ব্যাপার? আপনি সেই মসজিদে নববী থেকে আসার সময় কাঁদছিলেন, আর জিয়ারত করার পরে আপনি আবার হাসছেন, কি ব্যাপার? আল্লাহ রাসূল তখন ওমরকে বলছেন, সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছে, মসজিদে নববীর ভিতরে আমার তালহা যখন গিয়েছিল, আমি রাসূলুল্লাহ বলেছিলাম, তালহা আজকের দিনে যা চাওয়ার আছে, মসজিদে নববীর ভিতরে যে জায়গাটা তোমার ভালো লাগে, যে স্থানটা তোমার ভালো লাগে, তুমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে হোক, যে কোনো প্রকারে হোক, তুমি যেটা চাইবে আল্লাহ সেটা আসমানে কবুল করবে। জোরে বলে।